আছেন আমাদের গত সপ্তাহে ২৭ তারিখ হচ্ছে আমাদের যে ক্লাসগুলো হয় নাই শুক্রবারে, সেখানে আমাদের কম্পিউটার ২১০ যেটা ছিল সেখানে আমরা কম্পিউটারের ক্লাসিফিকেশন করেছিলাম। এটা হচ্ছে আপনাদের কম্পিউটারের যে বইটা আমরা ফলো করি বা আপনাদের সিলেবাসের ভিতরে যে বইটা দেওয়া আছে বা সাজেস্টেড টেক্সট বুক যদি বলতে পারি আর কি। টেক্সট বুক কেন, টেক্সট বুক এরকম ৩-৪টা রেফারেন্স বুক দেওয়া থাকে যেখান থেকে হচ্ছে সিলেবাসটা করা হয়। হ্যাঁ, তো কম্পিউটার সিস্টেমটা কি, এখন আজকে আমরা পড়বো কম্পিউটার সিস্টেম। সুপার কম্পিউটার এই জিনিসগুলো তো আমরা পড়ছি একটা শীতে। আপনাদেরকে আমি গ্রুপে হচ্ছে বইটার পিডিএফ দিয়ে দিব। হ্যাঁ, বইটার পিডিএফ দিয়ে দিব। কম্পিউটার ফান্ডামেন্টাল লিখে দিব যে ফর ২১০, এটা ২০১ এর ক্ষেত্রেও কাজে লাগবে। তো কম্পিউটার সিস্টেমটা যদি দেখি, কম্পিউটার ইজ an electronic device that accepts data as input, process the input data by performing mathematical and logical operation on it, and gives the desired output. The computer system consists of four parts: hardware, software, and data, and হচ্ছে users. আচ্ছা, হার্ডওয়্যার, সফটওয়্যার, ডাটা, ইউজার্স, the part of computer system are shown in figure 1.13. 1.13 তে যদি আসি, তাহলে দেখেন আমাদের এইটা হচ্ছে আমাদের হার্ডওয়্যার। এখানে যে জিনিসটা দেখাচ্ছে এটা হচ্ছে ডাটা। এটার ভিতরে যেটা থাকে সফটওয়্যার গুলা। আর অবশ্যই একজন ইউজার লাগবে, উইদাউট ইউজার হইতে পারে না হইতে পারে, বাট ইউজার লাগবে। যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে তৈরি করা হয় যেখানে আমরা সেটা ইউজ করি। Hardware consists of mechanical parts that make up the computer as a machine. The hardware consists of physical device of the computer. The device are required for input, output, storage, and processing of the data. মানে এই জন্য এটার ভিতরে কি লাগে, ইনপুট, আউটপুট, স্টোরেজ এন্ড প্রসেসিং এর জন্য, ডাটা প্রসেসিং এর জন্য জিনিসগুলো লাগে। কিবোর্ড, মনিটর, হার্ড ডিস্ক, driver, floppy disk, driver, printer, processor, and motherboard are some of the hardware device. Software device কি কি আছে? Is set instruction that tells the computer about the task to be performed and how these tasks are to be performed. তো কিভাবে এবং কেমনে কাজগুলো করা লাগবে সেটা যেই সব জিনিসগুলো বলে দেয় সেটা হচ্ছে সফটওয়্যার। আমাদের সফটওয়্যার তো আমরা বুঝি, আমরা মোবাইলের সফটওয়্যার আছে বা অ্যাপস আছে, কম্পিউটারের সফটওয়্যার ইনস্টল করি, আনইনস্টল করি। ওই এক একটা সফটওয়্যার একটা স্পেসিফিক এক একটা কাজ থাকে, সেইটাই হচ্ছে এখানে বলা হয়েছে। প্রোগ্রাম ইজ এ সেট অফ ইনস্ট্রাকশনস written in a language understood by the computer the perform a specific task. A set of programs and documents are collectively called software. সফটওয়্যার কাকে বলে, একটা সুন্দর একটা জিনিস। দ্য হার্ডওয়্যার অফ দ্য কম্পিউটার সিস্টেম ক্যানট পারফর্ম এনি টাস্ক অন ইটস ওন। কারণ আপনি কম্পিউটার কিনে আনলেন বাজার থেকে, কিন্তু কি করলেন, কম্পিউটারটার ভিতরে কোনো সফটওয়্যার ইনস্টল করলেন না, উইন্ডোজ ইনস্টল করলেন না। হ্যাঁ, প্রথম কাজ হচ্ছে উইন্ডোজ ইনস্টল করা। উইন্ডোজ বলতে উইন্ডোজ একটা অপারেটিং সিস্টেম। এটা যদি অ্যাপেলের হয় তাহলে হচ্ছে ওএস, মানে ম্যাকবুক যদি হয় তাহলে হচ্ছে ওএস দিতে হয়, মানে এটার নামটাই হচ্ছে অপারেটিং সিস্টেম। তো অ্যাপেলের কোম্পানির জন্য একটা আলাদা অপারেটিং সিস্টেম আছে। হ্যাঁ, উইন্ডোজ হচ্ছে মাইক্রোসফটের, লিনাক্স এরকম অনেক আরো আছে যেগুলো আছে ততটা জনপ্রিয় না, বাট ইউজ হয়। আচ্ছা, এখন যদি আমরা যাই, ডেটা কি? Data are isolated values or raw facts which by themselves have no much significance. মানে জাস্ট হচ্ছে তারাই, মানে শুধু জাস্ট যদি ডেটা বলি তাহলে হচ্ছে এটা ডেটা হিসেবে এটার কোনো মানে সিগনিফিকেন্স। ফর এক্সাম্পল দ্যাট ইজ লাইক 29 জানুয়ারি 1994, জাস্ট হচ্ছে ভ্যালু রিপ্রেজেন্ট করে। The data is provided as an input to the computer which is processed to generate some meaningful information. For example, 19 জানুয়ারি 1994 সাল processed by computer to give the date of birth of a person. মানে এই যে এই তারিখটা কিন্তু ক্যালেন্ডারেও আছে। সেম তারিখটা কম্পিউটারে থাকার উদ্দেশ্যটা কি হইতে পারে? উদ্দেশ্যটা হইতে পারে আমি কম্পিউটারের ভিতরে যে ধরেন এত সালে অমুক একটা ব্যক্তির জন্মদিন, সেটা আপনি হাত দিয়ে যদি লেখা রাখেন ক্যালেন্ডারে, ঠিক আছে, ক্যালেন্ডারের একটা কাগজ। বাট কম্পিউটারে যদি লেখা রাখেন, সে হচ্ছে এই ডেটাটা আজীবনের জন্য আপনার যখনই প্রয়োজন তখনই শো করতে পারবে। ঠিক আছে, ইউজার্স আর দ্য রাইট কম্পিউটার প্রোগ্রাম। যারা হচ্ছে এই যে অপারেটিং সিস্টেম বা এই প্রোগ্রাম গুলা লেখে বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা, তারা হচ্ছে প্রোগ্রাম আর ইন্টারেক্ট উইথ দ্য কম্পিউটার, আর আমরা হচ্ছে ইন্টারেক্ট করি যারা লেখে, দুইজনই হচ্ছে ইউজার। দে আর অলসো নন এস স্কিনওয়্যার, লিভওয়্যার, হিউম্যানওয়্যার, হ্যাঁ, পিপলওয়্যার, এগুলো হচ্ছে নাম, আমাদের ইউজারের নাম। প্রোগ্রামার্স, ডাটা এন্ট্রি অপারেটর, সিস্টেম অ্যানালাইসিস্ট, কম্পিউটার হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার ফল ইনটু দিস ক্যাটাগরি। আচ্ছা,
দেখেন, দ্য ইনপুট প্রসেস, আউটপুট প্রসেস, এই প্রসেসে হচ্ছে কম্পিউটারটা চলে। A computer is an electronic device that accepts data, process data, and generates output, stores data. The concept of generating outputting information from the input data is also referred to as input process output concept. The input process output process যে কম্পিউটার এক্সপ্লেন্ড ইজ ফলো, যেখানে ইনপুট প্রসেস আউটপুট প্রসেস কি কম্পিউটার কম্পোনেন্টস অফ কম্পিউটার হার্ডওয়্যার, এটা হচ্ছে আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। একটা কম্পিউটারে কি কি কম্পোনেন্ট থাকে, দেখেন ইনপুট ডিভাইস থাকে, ইনপুট আউটপুট ডিভাইস থাকে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট থাকে, আর হচ্ছে মেমোরি ইউনিট থাকে। এই যেটা আছে এটা কি বলে, স্কেমেটিক ডায়াগ্রাম। এই স্কেমেটিক ডায়াগ্রাম সহ এই বর্ণনাটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো এই যে এখানে বিস্তারিত একবার রিডিং করলে জানতে পারবেন। ইনপুট ইউনিটে কি বলছে, এই যে আমাদের আমরা যে মাউস, কিবোর্ড যাই আছে, হ্যাঁ, মেমোরি কার্ড, এগুলো হচ্ছে ইনপুট ডিভাইস। হুম, সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের ভিতরে কি থাকে, রেজিস্টার, অ্যারিথমেটিক লগারিদম ইউনিট, কম্পারিজন ইউনিট, সিপিইউ, হ্যাঁ, আর মেমোরি ইউনিট এখানে স্টোর করা হয়। তার মানে এই স্কেমেটিক ডায়াগ্রাম আর হচ্ছে আপনাদের এখানে এটার যে বর্ণনা, এটা একটা 10 নম্বরের কোশ্চেন হিসেবে আপনাদের আসতে পারে। তো এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনাদের জন্য। তো আজকে হচ্ছে আমরা এই পর্যন্তই শেষ করে দিব। আমরা বেশিক্ষণ হচ্ছে অনলাইন ক্লাসগুলো যদি বেশি লেন্দি হয় আপনারা সেটা বেশি পছন্দ করেন না বা হচ্ছে বেশিক্ষণ দেখেন না। আমার নেক্সট ক্লাস বলতে শুক্রবার, সামনের শুক্রবার হচ্ছে ক্লাস প্লাস হচ্ছে আপনাদের সাজেশন ক্লাস, আমি সাজেশন দিয়ে দিব। আমি হচ্ছে পরীক্ষার 1 সপ্তাহ আগে সাজেশন দিয়ে দিই, যেন আপনারা হচ্ছে একটা শুক্রবার পড়াশোনা করার সুযোগ পান। হুম, আহ, অবশ্যই আমার ক্লাসে আমার পরীক্ষায় পড়াশোনা করে এসে একটা প্রশ্ন হইলেও লিখবেন। খাতায় কিছু না কিছু লেখা লাগবেই। এখন কিছু না কিছু লেখা লাগবে জোর দিয়ে বললে অনেকেই হচ্ছে সেটাকে ভাবে যে যে কোনো উপায়ে লেখা লাগবে, সেটা দুর্নীতি করে হোক, দেখাদেখি করে হোক, নকল করে হোক। যে না, আমার ক্ষেত্রে হচ্ছে না, আপনি এই যে এত কিছু পড়াইছি, এত কিছু তো পড়ার লেখা জানার দরকার নেই আপনার, যদি সময় না থাকে। আপনি একটা প্রশ্ন টার্গেট করেন সাজেশন থেকে, বা দুইটা প্রশ্ন টার্গেট করেন, দুইটা প্রশ্নই লেখেন এবং এটা থেকে ভালো একটা মার্ক নিয়ে নেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।